পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ। এই অজয় নদের উপর দীর্ঘদিন ধরে ছিল একটি অস্থায়ী সেতু। বালিমাটি দিয়ে তৈরি সেতু দিয়েই দুই জেলার মানুষের ছিল যাতায়াত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই জেলার মানুষের অসুবিধার কথা জানতে পেরে তিনি একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করে দিয়েছেন এবং গত 6 মাস আগে সেই স্থায়ী ব্রিজের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সেই ব্রিজের ওপর দিয়ে দুই জেলার মানুষের যাতায়াত শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে হঠাৎ করেই বিক্ষোভে নামেন এলাকার বাসিন্দারা। কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবপুর এলাকার বাসিন্দারা পুরাতন সেতু নির্মাণ করার জন্য তারা বিক্ষোভে নামেন। শিবপুর এলাকার বাসিন্দাদের দাবি, সামনেই মকর সংক্রান্তি, মকর স্নান সেরে তারা বীরভূমের জয়দেবের কেন্দুলি মেলাতে যান। প্রতি বছর অস্থায়ী সেতু দিয়েই তারা যাতায়াত করতেন, কিন্তু বর্তমানে নতুন ব্রিজ নির্মাণ হলেও সেই ব্রিজ দিয়ে যেতে প্রায় দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। তাই তারা পুরাতন সেতু নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভে নামেন। এটা হচ্ছে একদম সদর রাস্তা। সেই সদর রাস্তায় যে একটা অস্থায়ী রাস্তা বরাবরের জন্য ছিল, সেই রাস্তাটি কিন্তু এখন ভগ্নপ্রায়। ওই ভগ্নপ্রায় 3 মাস পর আবার রিপেয়ার করে প্রত্যেক বছর মেলা হয়। এখন মেলা দেখতে গেলে 4 থেকে 5 কিলোমিটার ঘুরে এখানে স্নান সেরে তারপর যদি জয়দেব যেতে হয়, মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। সেই অবস্থায় আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে এই ব্রিজটা আবার অস্থায়ীভাবে তৈরি হয় এবং সুষ্ঠুভাবে মেলাটা যাতে পরিচালনা হয়। কমসে কম 7 দিনের জন্য রাস্তাটা আমরা চাই, সরকারের কাছে এটাই আবেদন। এলাকাবাসীর দাবি মেনে কাঁকসা ব্লক প্রশাসন এবং গোলসির বিধায়ক নেপাল ঘড়ুই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে তারা দ্রুত এই বিষয়ে সরকারিভাবে তারা প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করার পর দ্রুত যাতে সেতু নির্মাণ করা যায় সেই বিষয়ে তারা উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানিয়েছেন, এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে জয়দেব মেলার সাথে এবং পুরাতন সেতু দিয়ে তারা মকর স্নান করার পর তারা জয়দেব মেলাতে যান এবং দীর্ঘদিন ধরে সেই পুরাতন সেতু ব্যবহার করে যেতেন বলেই তারা পুনরায় সেই পুরাতন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে প্রশাসনিকভাবে তারা আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। ওটা দীর্ঘদিন ধরে তো আমরাও তো জয়দেব মেলা গেছি ওই রাস্তা দিয়ে, এবং গ্রামবাসীরও তাই বক্তব্য যে আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তায় মেলা পারাপার করেছি। এখন আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তো পাকা ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু ওখানকার লোকের ভাবাবেগ যে আমরা দীর্ঘদিন ধরে নদীতে স্নান টান করি, এই ব্যাপারে আমাদের রাস্তা যাতে এদিকেই থাকে এবং আমাদের জয়দেব মেলার যেতে সুবিধা হবে, এটুকুই আমাদের আলোচনা হয়েছে সেদিন। এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা পরিদর্শন করেছি এবং প্রশাসনকে যথারীতি জানানো হয়েছে। প্রশাসন যেমন সিদ্ধান্ত নেবেন সেই মতো ওখানে কাজ হবে।